ওনার স্ত্রীর এই ছবিটা দেখার পরে বিশ্বাস করেন আমার কলিজা কেঁপে উঠছে। শেষবারের মতো প্রিয় মানুষটাকে বুকের মধ্যে জড়ায় ধরছে। 25টা বছর পড়ালেখা করলেন, দেন 3-4 বছর পর্যন্ত বিসিএস এর কঠিন হার্ট ভাঙা প্রিপারেশন নিয়ে একটা সরকারি চাকরি জোগালেন। দেন আপনি ওই সরকারি চাকরির মধ্যে একটা প্রমোশন পাইলেন। অনেক খুশি মনের মধ্যে নিয়ে আপনি আপনার পরিবারের সাথে দেখা করতে যাইতেছেন, আপনার প্রিয় মানুষের সাথে, আপনার প্রিয় সন্তানের সাথে, আপনার ফ্যামিলির সাথে। কিন্তু একটা সিএনজি ড্রাইভার এবং তার সাঙ্গপাঙ্গ নেশা করার জন্য আপনার ওই 25টা বছরের যে পরিশ্রম, এতগুলা বছর যে হার্ট ভাঙা পড়ালেখা করলেন, হার্ট ভাঙা নিজের কষ্ট করলেন, কয়েক মিনিটে সেটাকে মাটির সাথে মিশিয়ে দিছে। জিনিসটা ভাবতে কতটা কষ্টকর হয় একবার চিন্তা করে দেখেন। কাস্টম অফিসারের সাথে যেটা হয়েছে এটা এতটা দুঃখজনক, এতটা কষ্টকর, যেটা আসলে ভাষায় প্রকাশ করে বলার মতো না। আর এমন ঘটনা এখন নতুন হইতেছে যে বিষয়টা এমনও না, কারণ আমাদের বাংলাদেশে কোনো বিচার নেই। আমাদের বাংলাদেশে আপনি একটা কুকুর ফেলেন, আপনার জেল হবে। একটা পাখি আপনি ধরে নিয়ে যান, আপনার জেল হবে। আপনি একটা মানুষকে ফেলেন, বিশ্বাস করেন কোনো সাজা নাই। আপনি ধরছে, পুলিশ আপনাকে ধরবে, 2-4 দিন আপনাকে রিমান্ডে দিবে। নিউজে আপনি শুনতেছেন রিমান্ডে দিছে, এইটা করছে সেটা করছে। কিছুদিন পরে শুনবেন যে সে বেল নিয়ে আবার আপনার মতো আমার মতো স্বাধীনভাবে ঘুরতেছে আমাদের মাঝখানে। কিন্তু ওই মানুষটার জন্য যে একটা মানুষ এই দুনিয়ার থেকে চলে গেছে, এটা কারো রিয়েলাইজেশন হয় না। ওই মানুষটার জন্য যে একটা পরিবার পুরো ধ্বংস হয়ে গেছে, একজন পুরুষের উপর কত মানুষের দায়িত্ব থাকে, কত মানুষের। রিসেন্টলি মনে হয় বিয়ে করছে, বেশি দেরি হয় নাই, একটা সন্তান ওনার স্ত্রীর এই ছবিটা দেখার পরে বিশ্বাস করেন আমার কলিজা কেঁপে উঠছে। শেষবারের মতো প্রিয় মানুষটাকে বুকের মধ্যে জড়ায় ধরছে। শেষবার, আর কখনো পারবে না। একবার ভাবুন এই জিনিসটা, মানে আপনি চিন্তা করলে আপনার কাছে কেমন লাগবে। আর কখনো পারবে না, শেষবার, এই জাস্ট শেষবারের মতো আলিঙ্গন হয়েছে। আর জীবনে কখনো সেই মানুষটাকে ধরতেও পারবে না। কতটা কষ্টকর হতে পারে এটা। এটা যে নতুন হইতেছে বিষয়টা এমনটা না। এই যে কাস্টম অফিসার যে নিউজটা আপনারা দেখতেছেন, আসলে উনি ওনার প্রশিক্ষণ শেষ করে উনি চট্টগ্রাম থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছিল এবং কুমিল্লায় সিএনজি ড্রাইভার সহ এবং তার সাঙ্গপাঙ্গ মিলে জাস্ট নেশা করার জন্য ওনার প্রাণটা নিয়ে নিল, কয়েক হাজার টাকার জন্য শুধু। ভাবুন বিষয়টা, ভাবতে কতটা দুঃখজনক লাগে। বিচার হবে? ওনার ওয়াইফ যেভাবে কান্না করতেছে না, আপনার আমার হৃদয় ভেঙে যাবার মতো কান্না করতেছে। একটা সন্তান কি করবে, কি পরিচয় দিবে সন্তানে, কি বলবে সন্তানরে যে তোর বাবা বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশে তোর বাবা এমন করে রেখেছে। আমরাও হয়তো কখনো এরকম একটা নিউজ হয়ে যাব, কারণ দেশে এখন এগুলোই চলতেছে। জানি না কখন সবকিছু ঠিক হবে, জানি না কখন আমরা সুষ্ঠু বিচার পাবো, জানি না কখন এদের মতো মানুষদের রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হবে। শুধু এতটুকু বলতে চাই যে সে কাস্টম অফিসারের পরিবাররা যাতে এই কষ্টটা কেটে উঠতে পারে এবং তাদেরকে যাতে আল্লাহ পাক ধৈর্য দান করে। এছাড়া আসলে আর বলার কিছু নেই। বিচার তো আমরা পাবোই না, এটা আমরা জানি। তারপর আমরা বলতে হয় বিচার চাই।